আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইফা কিচেন। আমি আজকে বানাবো চিকেন কাবাব। ঘরে থাকা কিছু সহজ উপকরণ দিয়ে এটি তৈরি করব। এর জন্য আমার প্রথমেই লাগছে হাড় ছাড়া মুরগির মাংস ও ছোলার ডাল। ছোলার ডালটাকে আমি 12 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এরপর মুরগির মাংস ও ছোলার ডালটাকে একটি ব্লেন্ডারের সাহায্যে ব্লেন্ড করে নিব। এরপর দিয়ে দিব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, পরিমাণ মতো কাঁচামরিচ কুচি, 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা ও মশলা বাটা, দিয়ে দিব 1 চিমটি হলুদ, লাল মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া ও স্বাদ মতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ ময়দা ও স্বাদ মতো চিনি। এরপর মিশ্রণটিকে সুন্দর মতো মাখাতে হবে। মিশ্রণটি সুন্দর মতো মাখানো হয়ে গেলে এখান থেকে ছোট ছোট আকারের কাবাব বানিয়ে নিতে হবে। আমি সম্পূর্ণ মিশ্রণ থেকে ছোট ছোট কাবাব বানিয়ে নিচ্ছি। সম্পূর্ণ মিশ্রণ থেকে কাবাব বানানো হয়ে গেলে আমি 2টি ডিম ফেটিয়ে নিব। ডিম ফেটানো হয়ে গেলে কাবাবগুলোকে ডিমের ভিতরে চুবিয়ে নিব। চুবিয়ে নিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে সুন্দর করে কোটিং করব, যাতে বিস্কিটের গুঁড়া সম্পূর্ণ কাবাবের গায়ে লেগে থাকে, কোথাও না বাদ যায়। এরপর এভাবে আমি সবগুলো কাবাবকে ডিমের মধ্যে চুবিয়ে বিস্কিটের গুঁড়ার মধ্যে কোটিং করে নিব। কোটিং করা হয়ে গেলে আমি চলে যাব কড়াইয়ে আমি পরিমাণ মতো তেল দিয়ে নিব। তেল গরম হয়ে গেলে এর মধ্যে কাবাবগুলো ছেড়ে দিব। এ সময় চুলার আঁচ লো রাখতে হবে। চুলার আঁচ কোনো মতেই বাড়ানো যাবে না। চুলার আঁচ বাড়ালে কাবাবগুলো নিচের দিকে পুড়ে যাবে, কিন্তু ভিতরে কোনো সিদ্ধ হবে না। আমি এভাবে 5 থেকে 6 মিনিট লো আঁচে কাবাবগুলোকে ভাজতে থাকবো। ভাজা হয়ে গেলে তুলে নিব। এই রেসিপিটি অসম্ভব মজার, আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন। আমার রেসিপিটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না।